এই ইমানদার মুসলমান গভীর মনোযোগ, মুরব্বী বাবাজিরা ফজরের আজানের আগে যখন ওই বিলের মধ্যে চলে যায়, ক্ষেতের মধ্যে চলে যায়, এমনও খবর আসে যে আব্দুর রহিম ওই বিলের মধ্যে ওই ক্ষেতের মধ্যে যখন গিয়েছে কাজ করতে, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা উঠছে, ওইখানে নিঃশ্বাসটা শেষ হয়ে গেছে। ঠিক কিনা বন্ধুরা রে আমার, মরণ যে কোনো ভাবে যে কোনো অবস্থায় হতে পারে। এই জন্য মনটার নরম কইরা বৈশা যান। আজকের মাহফিল এমন হতে পারে কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায়। আজকের মাহফিল এমন হতে পারে আমার জন্য শেষ মাহফিল, আপনাদের জন্য শেষ মাহফিল বলা যায় না। যে কোনো সময় আজরাইল আইসা আমাদের রূহটা নিয়ে যাইতে পারে। এই জন্য আমাদের জীবনের গুনাহ আল্লাহর কাছে চাইয়া ক্ষমা করাইতে চাই কি চাই না? আপনারা বলেন, আল্লাহর কাছে যদি গুনাহ ক্ষমা চাই উনি ক্ষমা করবেন কিনা? আল্লাহ আমাদের জীবনের গুনাহ অবশ্যই ক্ষমা করবেন, কারণ ওনার নাম হইল রহিম ও রহমান, ওনার নাম হইল দয়াবান। আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর মতো মায়াবান এই দুনিয়ার জমিনে আমি আপনি আর কেউ কাউকে দেখবেন না। আল্লাহর মতো মেহেরবান এই দুনিয়ার জমিনে না। ও আমার আসুরাইল পুনা গ্রামের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে বইলা যাই, জীবনের গুনাহ যদি ক্ষমা করাইতে হয় তাহলে তওবা করিয়া আল্লাহর কাছে ক্ষমা চান, সিজদার মধ্যে গিয়ে ক্ষমা চান, জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রহিম রহমান যে কোনো সময় বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারে। ঠিক কিনা? এই জন্য জবানটা বন্ধ রাখবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহকে ডাকলে কি শরম লাগে নাকি লাগে না? আল্লাহর ডাকলে কি শরম লাগে? আল্লাহর ডাকলে কোনো শরম নাই। আল্লাহ জবান দিয়েছে আল্লাহকে ডাকার জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর গোলাম হয়ে যায়, তামাম কুল কায়নাত ওই বান্দার গোলাম হয়ে যাইব। কন্না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমাকেও ডাকবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ কিভাবে আমাদের ডাক দিবে? আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে রে বন্ধু। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহরে ডাকো নামাজের মাধ্যমে, আমি আল্লাহরে ডাকো জিকিরের মাধ্যমে, আমি আল্লাহরে ডাকো নামাজের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে তুমি আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ তোমারে গুনাহ ক্ষমা কইরা কইরা আমি তোমারে ডাক দেই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জবানটা খুলিয়া কিছুক্ষণ ইসমে জাতের জিকির করে আল্লাহ আল্লাহ। এটা কমাই দিবা, হ্যাঁ? আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হইব নে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে তোমরা কবর দিয়া কইরা আমার জায়গা হইব নে। আমার জায়গা হইব নে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে তোমরা খবর দিও কইরা আমার জায়গা হইব নে। মাশাআল্লাহ। জিকির। আমার জায়গা হইব নে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে তোমরা কবর দিও কইরা আমার জায়গা হইব নে।
আমি তোমরার সেলের মতো দুই দিনের লাগিয়া আমি তোমরা সেলের মতো দুই দিনের লাগিয়া মহরার পর সবাই আমায় যাই বাহারে বলিয়া আমি তোমরার সেলের মতো দুই দিনের লাগিয়া মহরার পরে সবাই আমায় যাই বাহারে বলিয়া কষ্ট হইলে সারাদিন হাত কষ্ট হইলে সারাদিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হইব নিয়ে আমার জায়গা হইব নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে তোমরা কবর দিও খুইরা আমার যাইবা হইব নিয়ে মাশাআল্লাহ আপনার জন্য বানাই আছে গো নবী তা মাহমুদ নিহিগা গো নবী যে নবী আপনি নবী লম্বিয়া জবান খুলে জিকির গুনাহ মাফ হবে আপনার জন্য বানাই আছে গো নবী তা মাহমুদ নিহিগা গো নবী যে নবী আপনি নবী লম্বিয়া নবী আপনি নবী লম্বিয়া মাশাআল্লাহ জাহান্নামের গেইটে আপনি থাকবেন গো দাঁড়াইয়া জাহান্নামের গেইটে আপনি থাকবেন গো দাঁড়াইয়া পাপী তাপী উম্মতের গো নবী নিবেন গো দাঁড়াইয়া গো নবী যে নবী আপনি নবী লম্বিয়া আপনার জন্য বানাই আছে গো নবী তা মাহমুদ নিহিগা গো নবী যে নবী আপনি নবী লম্বিয়া রহমতের বান্দার নবী রহমত দরিয়া রহমতের বান্দার নবী রহমত দরিয়া হাসরেতে পার করিবেন গো নবী হাসরেতে পার করিবেন গো নবী রহমত দরিয়া গো নবী যে নবী আপনি নবী লম্বিয়া আপনার জন্য বানাই আছে গো নবী তা মাহমুদ নিহিগা গো নবী যে নবী আপনি নবী লম্বিয়া নবী আপনি নবী লম্বিয়া মাশাআল্লাহ জিকির প্রেম কহরিয়া বইল না যে
জীবনে রাই কহ মনে প্রেম কহরিয়া বইল না জীবনে প্রেম কহরিয়া বইল না জীবনে রাই কহ মনে প্রেম কহরিয়া বইল না জীবনে মাশাআল্লাহ মারহাবা প্রেম কইরা সে আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি 18 বছর করল বনে বনে 18 বছর করল বনে বনে রাই কহ মনে প্রেম কহরিয়া বইল না জীবনে প্রেম কহরিয়া বইল না জীবনে রাই কহ মনে প্রেম কহরিয়া বইল না জীবনে মাশাআল্লাহ মারহাবা প্রেম কহিরা সে খলিলুল্লাহ এত কষ্ট দিলেন আল্লাহ শেষে বাসাইলেন নমরুদের আগুন শেষে বাসাইলেন নমরুদের আগুন রাই কহ মনে প্রেম কহরিয়া বইল না জীবনে প্রেম কহরিয়া বইল না জীবনে রাই কহ মনে প্রেম কহরিয়া বইল না জীবনে মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আমার আল্লাহর বন্দা কোন সন্দেহটা আয় রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই আমার মনে অনেক জ্বালা বাজান আমার মনে অনেক জ্বালা জ্বালা আর শেষ নাই জবান খুলে আমার মনে অনেক জ্বালা বাজান আমার মনে অনেক জ্বালা জাহালার শেষ নাই সকল জ্বালা বাজাইব বাজার রে যদি পাঙ্গা আইতাম গো আমার মুর্শিদ বিনে আওয়ান কে হো নাই আমার দয়াল বিনে আওয়ান কে হো নাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম জন্য ঠিক কিনা বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون একটু জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমরা ছিলাম নিষ্প্রাণ আমাদের ভিতরে যিনি রূহ দিয়েছেন ওনার নাম কি আরো জোরে বলেন ওনার নাম কি আবার মৃত্যুবরণ করব কবরে চলে যাব আবার কবর থেকে যিনি আমাদেরকে উঠাইবেন হাসরের ময়দানে আপনারা বলেন ওনার নাম কি গভীর মনোযোগ ও ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়ার মানুষ আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি, বড় মহব্বত কইরা আমি বান্দা বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধুরা রে আমার, ও আমার ইমানদার মুসলমান, ও আমার নবীর প্রেমিকেরা, ওলি আল্লাহর গোলামেরা, মনটারে নরম কইরা বইসা যান, মনটা দিলটা নরম কইরা বইসা যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি বড় মায়া কইরা তোমারে বানাইছি, বড় মহব্বত করে বানাইছি, বড় মায়া কইরা আমি বান্দা বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা যখন মসজিদে গিয়া নামাজ আদায় করে, বান্দা যখন জিকির করে, বিভিন্ন ইবাদতে মশগুল হয়ে যায়, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা দেখ দেখ দেখ, এই বান্দা আমি আল্লাহর দেখে না, বান্দা তো আল্লাহর দেখে নাই, আমি মওলার এখনো দেখে নাই, বিশ্বাস করছে আমি আল্লাহ একজন আছি। দেখ না বান্দা হাজার হাজার গুনাহ লইয়া, হাজার কোটি কোটি গুনাহ লইয়া বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যখন আপনি তওবা করবেন, চোখের পানি ছাইরা মসজিদের মধ্যে সেজদা দিবেন, দুইটা হাত বাড়াইবেন, বলবেন, মওলা আল্লাহ গুনার দিকে তাকাইও না রে মওলা, গুনার দিকে তাকাইও না। পাহাড় সমতুল্য গুনাহ হয়ে গেছে, সাগরের পানি সমতুল্য গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি। আমার গুনার কথা আমার পাড়া প্রতিবেশী জানে না, আমার গুনার কথা আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান জানে না। তুমি মওলার তো গুনাহ জানার বাকি নাই। আল্লাহ আমি শুনেছি তুমি রহিম রহমান, আমি শুনেছি তুমি দয়াবান, তোমার মতো দয়াবান এই দুনিয়ার জমিনে আমি আর কাউরে দেখি না। বন্ধুরা রে আমার, এইভাবে যখন আল্লাহরে মায়া লাগাইবেন, মায়া লাগাইরা আল্লাহরে বলবেন, মাওলা তুমি যদি ক্ষমা করিয়া দাও, কেউ তোমার জিজ্ঞাসা করবে না রে আল্লাহ, তুমি যদি মাফ কইরা দাও, দুনিয়ার মানুষ কেউ জানবে না এমন গুনাহ করছি রে মাওলা, এই গুনার খবর কেউ জানে না। আমার গুনার কথা যদি পাড়া প্রতিবেশী জানতো, তাহলে আমার দিনের বেলা সালাম দিত না, সম্মান দিত না। আমার গুনাহ তুমি রহিম রহমান, তোমার নাম জব্বার, তোমার নাম তো গফফার, তুমি আমার গুনাহগুলি চাদর দিয়ে ঢাইকা রাখছো রে মওলা। আজকে আমি তোমার কুদরতের পায়ের মধ্যে আমি সেজদা মারছি গো মওলা, ও মওলা মওলা। আল্লাহরে এইভাবে যদি মায়া লাগায়া ডাক দেন, আপনি যখন ফজরের আগে একটা নামাজ আছে, এই নামাজটা হইল তাহাজ্জুদের নামাজ, ঠিক কিনা? ওই তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন, ওই তাহাজ্জুদের সময় হইল দোয়া কবুলের সময়, মনোযোগ। বন্ধুরে আমার, আল্লাহর যখন বলবেন, মাওলা অনেক গুনাহ হয়ে গেছে রে মাওলা, আমার গুনার খবর কেউ জানে না, আমি সেজদার মধ্যে পইরা তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ভিক্ষা চাই। আরামের বিছানা ফালাইয়া, আপনি স্ত্রী সন্তানকে ফালাইয়া যখন ঠান্ডা পানি দিয়া উযু বানাইবেন, যখন নামাজ আদায় করবেন, নামাজের পরে হাত বাড়াইবেন, আর আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহ বলবে, ফেরেশতারা দেখ দেখ দেখ, এই বান্দা আমি আল্লাহরে দেখে নাই, আমি মওলারে না দেখে সেজদা মারছে, আমি আল্লাহরে না দেখা দেখ চোখের পানি ছাড়ছে, নিজের গুনার জন্য কানতে কানতে বেহুশ
খুশ হয়ে গেছে। তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দার তামাম জীবনের সকল গুনাহগুলি আমি ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন বলবেন মাওলা আমার গুনার খবর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমার গুনার খবর আমার মা বাবা জানে না, আমার সন্তান জানে না, কিন্তু আপনারা বলেন আমাদের গুনার খবর জানে কে? আরো জোরে বলেন। এখন আল্লাহর কাছে যদি ক্ষমা চাই তাহলে কি আমাদের লজ্জা হবে? আল্লাহর কাছে চাইলে কোনো ক্ষমা নাই, কারণ উনি তো বান্দা বানাইছে বড় মায়া কইরা, ঠিক কিনা? উনি তো বান্দা বানাইছে বড় মহব্বত কইরা, উনি তো বান্দা বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না। এই যে আমাদের চেহারাটা দেখতেছেন, আল্লাহ বলেন আমি নিজের কুদরতের হাত দ্বারা আমি চক্ষু দিছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। ও ইমানদার মুসলমান, মনোযোগ মনোযোগ। বন্ধুরা রে আমার, সারাটা দেহের মধ্যে যত দামি দামি জিনিস আছে সবগুলো এই মুখের মধ্যে আছে, ঠিক কিনা? আমাদের চক্ষু যদি না থাকে তাহলে অন্ধ। যার একটা চোখ নাই সে বুঝে তার একটা চোখ হারানোর কি ব্যথা। ও ইমানদার মুসলমান, সমাজের মধ্যে অনেক বোবা মানুষ আছে কি আছে না? আসেনি? দেখবেন যারা কথা বলতে পারে না তাদের অনেক কষ্ট, কিন্তু আমরা তো ঠাস ঠাস মুখে যা আছে, মুখের মধ্যে যা আসে, যেই জায়গায় যে কথা না বলা লাগে ওই জায়গার মধ্যে বলে ফেলি, কোনো কষ্ট হয় না, ঠিক কিনা? এত সুন্দর মুখ বানাইয়া দিছে বন্ধুরা রে আমার। কান আছে কি আছে না? দুইটা কান দিয়ে আমরা অনেক কথা শুনি। যদি আমাদের কানে কথা না শুনতাম তাহলে কোনো কিছুই বোঝা যাইত না। দামি একটা জিনিস জিহ্বা আছে কি আছে না? এই জিহ্বার মধ্যে যখন আপনি খাবার খাইবেন, কিন্তু খাবারের সাথে যদি একটা চুল আপনার ওই খাবারের সাথে যায়, দেখবেন জিহ্বার মধ্যে বাড়ি দিবে যে একটা চুল লাগছে, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন আমি এত দামি দামি জিনিস দিলাম, না চাইতে তোমারে আমি অনেক কোটিপতি বানায়া দিলাম। তুমি যখন দুনিয়ার জমিনে গিয়া আমি আল্লাহর হুকুম পালন করব, আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইবা। এই যে কপাল বানায়া দিল, এই কপাল দিয়া যখন মসজিদের মধ্যে ঢুইকা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা তোরা তো বলছিলি আমি আদম সন্তান না বানাইতাম, দেখ আমার বান্দা আমি আল্লাহরে দেখে নাই, না দেখা আমি আল্লাহর কুদরতের পায়ের মধ্যে সেজদা মারছে, আমার তো আর মন মানে না। যা যা আমি বান্দার যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান করিয়া আমি বান্দারে জান্নাত দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। এই রূহটা যখন বের হয়ে যাইব, এই দেহের আর কোনো দাম নাই, দেহের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, শরীরের কোনো দাম নাই। আজরাইল যখন একটা মানুষের কাছে আসে, ওই মানুষটা মৃত্যুবরণ করার 40 দিন আগের থেকে আজরাইল তাকে এলান দিতে শুরু করে, আব্দুর রহমান আর সময় নাই, আর 40 দিন তুমি দুনিয়ার জমিনে খাইতে পারবা, আর 40 দিন দুনিয়ার জমিনে যাইতে থাকতে পারবা। আজরাইল 40 দিন আগের থেকে ওই বান্দার কাছে আসা যাওয়া করে, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। ইমানদার মুসলমান, দেখবেন এমন মানুষ মৃত্যুর সময় আসে তাদের জবান বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? তারা আর খাইতে পারে না, তারা আর চলতে পারে না, কথা বলতে পারে না। বোঝা গেল মৃত্যুর সময় এসে গেছে। বন্ধুরা রে আমার, আজরাইল 40 দিন আগের থেকে ওই বান্দার কাছে আসা যাওয়া করে। একদিন কইরা আয়েশা, একদিন কইরা কানে কানে বইলা যায়, আর বেশি সময় নাই, আর বেশি সময় নাই, তাড়াতাড়ি এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। এমন করিয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এইভাবে যখন আজরাইল আসা যাওয়া শুরু করে, কিন্তু আমরা বুঝি না। বন্ধুরা রে আমার, ওই
ইমানদার মুসলমান, আমি মুসলিম শরীফ থেকে হাদিসটা দেখেছি। ইমানদার মুসলমান গভীর মনোযোগ, আজরাইলের চেহারা যখন দেখব, ওই নাফরমান বেঈমান চার চক্ষুটা উল্টে দিবে, তার গারের রগগুলি ছিঁড়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, আইবনি আইবনি, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওর দেহ কাছা অচিনে পাখি, ওর দেহ কাছা অচিনে পাখি, ওইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, গ্রামবাসী আইব রে। সবাই মানুষ আইব এক নজর দেখিতে, মানুষ আইব রে। আতর গোলাপ সুরমা চন্দন আমার গায়ে দিবে রে, আমার গায়ে দিবে রে। চারজনে চার কাঁধে লইয়া, ওরে চারজনে চার কাঁধে লইয়া, কবরেতে শুয়াইব রে এক নজর দেখিতে, পাড়া প্রতিবেশী আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ইমানদার মুসলমান, নাফরমান ব্যক্তিটা চক্ষুটা উল্টিয়া দিব, জিহ্বাটা বাহির কইরা দিব। ও ইমানদার মুসলমান, মৃত্যুটা স্বাভাবিক হবে না, অস্বাভাবিক। কারণ আজরাইলের চেহারা নাফরমান যখন দেখব, তার গলাটা শুকায়া যাইব। 7 নদী 7 সাগরের পানিও যদি গলার মধ্যে দেওয়া হয়, মুসলিম শরীফের হাদিস, তার তৃষ্ণা মিটবে না, তার তৃষ্ণা মিটবে না। নাফরমান ব্যক্তিটা কানতে কানতে বেহুশ হইয়া চক্ষুটা উল্টে দিয়া তার মৃত্যুটা হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান গভীর মনোযোগ, ও ইমানদার মুসলমান, মরণটা কেমন হবে, কেমন ভয়ঙ্কর। ও ইমানদার মুসলমান, যে মরণটা আমরা চাই শহীদি মরণ, ঠিক কিনা? আমরা চাই আমাদের মরণটা নামাজের মধ্যে হোক, ঠিক কিনা? আমরা চাই আমাদের মৃত্যুটা নবীজিরে দেইকা দেইকা যেন আমাদের মরণ হয়, ঠিক কিনা? কে কে নবীরে দেখতে চান হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহা সম্মেলন। আল্লাহ আমাদেরকে নবী না দেখায়া মরণ দিও না। আমিন কোন, আমিন কোন। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কত কাফের বেঈমান নাফরমান আমার নবীরে দেখছে কিন্তু ঈমান আনতে পারে নাই। আর যে ব্যক্তি আমার নবীকে স্বপ্নে দেখলো, আমার নবী বলল সে আমাকে শুধু স্বপ্নে দেখে নাই, সে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, মৃত্যুটা আমাদের এমন মৃত্যু হওয়া দরকার যে মৃত্যুতে আল্লাহ তাআলা আমাদের কবর, হাসর, মিজান, আমাদের নাজাতের ফয়সালা করে দিয়ে। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি তো মহব্বতে বলেন মা দাওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন
থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মুহাম্মাদে মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তাহলে বোঝা গেল দুনিয়া আমার জন্য আপন না। দুনিয়া কি আপন? এই দুনিয়া ছেড়ে যে কোনো সময় যাইতে হবে, ঠিক কিনা? তা আপনি বলেন, ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা দরকার আছে কিনা? কবরের সামানা দরকার আছে না ভাই? কবরের সামানা কি এখন আমাদেরকে জানতে হবে। আমাকে যে বিষয় দিয়েছে আমি ওই বিষয়ের মধ্যে আছি, আছি না? মৃত্যু, কবর, এরপরে হাসর, ঠিক না? এক একটা সিরিয়ালে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শোনার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। যে কবর কি ভয়ঙ্কর কবর, যে কবরের মধ্যে সাপ আছে কি আছে না? হাদিস শরীফে এসেছে, ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফফাতুম মিন হুফারিন নার। কবরে দুইটা জায়গা আছে, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। কয়টা স্থান? কয়টা স্থান? একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি ঈমান আমল ঠিক না থাকে তাহলে তার জন্য জাহান্নাম, আর যদি ঈমানের সাথে আমল করে যাইতে পারে তাহলে তার জন্য জান্নাত, ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আরো জোরে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, এমন একটি ভয়ঙ্কর জায়গা। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো। আল্লাহ আমারে জানাইয়া দিয়েছে, কোন নাফরমান ব্যক্তি যদি ওই কবরে যায়, ওই নাফরমান ব্যক্তির কবরে আযাব শুরু হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা মুবারক হোসেন শরীফুল আলী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর চলে এসেছে, আলোচনা আর আমি সামনে বাড়াইতে পারবো না, কারণ আলেমদেরকে রেখে কথা বলাটা এটা উচিত নয়। আমাকে যে বিষয় দিয়েছিল কবর, মৃত্যু, কবর, হাসর, কবর হালি ঢুকছিলাম আল্লাহর রহমতে। কবরের মধ্যে কি আযাব হয়, কবরের মধ্যে অনেক আযাব রয়েছে, কিন্তু তিনটা আযাব খুব ভয়ঙ্কর। আমার নবীজি ইরশাদ করেন, প্রথমত কবরের আযাব হবে দুই পাশের মাটি চাপা মারবে। কন্যা আল্লাহু আকবার। দুই পাশের মাটি যখন চাপা দিবে, এক পাশের হাড়, এই যে 5টা আঙ্গুল দেখতেছেন, 10টা আঙ্গুল যেভাবে ঢুকে গেছে, এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে। কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, কবরের ভিতরে কি ভয়ঙ্কর আযাব হবে। একটা সাপ আছে, যে সাপটা হাদিসের কথায় যদি দুনিয়ার জমিনে একটাবার নিঃশ্বাস ছাড়তো তাহলে দুনিয়ার জমিনে আর কোন গাছ হইতো না। কন্যা আল্লাহু আকবার। এটা জাহান্নামী যারা নাফরমান তাদের কবরে দেওয়া হবে। 3 নাম্বার যে ভয়ঙ্কর আযাব, জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ করে দিবে। ওই জাহান্নামের আগুনের যে পাওয়ার, ওই জাহান্নামের আগুনের পাওয়ার গুলা ওই জাহান্নামী ব্যক্তির কবরে চলে আসবে। কন্যা আল্লাহু আকবার। আমি সংক্ষিপ্ত বলে দিলাম, এই 3টা আযাব খুব ভয়ঙ্কর। আল্লাহ যেন আমাদেরকে এই 3টা আযাব থেকে মুক্তি করে দেয়, সকলে বলেন আমিন। বিশেষ করে আমি এই কবরবাসী স্মরণে যেহেতু